ইসলামী ব্যাংকের উপরে সরকারের কখনো হস্তক্ষেপের সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন মোহাম্মদ খালিদ হাসান। এই মানববন্ধনে ইসলামী ব্যাংক ইসলামী বিমা পদ্ধতিতে মূলক দৃষ্টি দিয়েছিল জন্য বিগত দিনের ফ্যাসিস্ট সরকার সরকারের একটা মাধ্যম তুলে দিয়েছে। আমরা বলতে চাই আমাদের টাকা তুলে নিয়েছিলাম, আমরা আমাদের সেই একই গতি চলে দেবো। তাই তাদের হাতে আমাদের ব্যাংকগুলোর দায়িত্ব দেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সরকার যদি আবারও ফ্যাসিবাদের পথে আবারও হাঁটার চেষ্টা করে, 5 আগস্টের গণঅভ্যুত্থান যেমন হয় ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে, আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের প্রাণের এই ব্যাংককে যদি আবারও সালামের কাছেই জেরা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের চেয়ে ভয়ানক পরিণত করে বলবে। হুঁশিয়ার, আপনি এই ব্যাংকের প্রতি কোনো অবৈধ হস্তক্ষেপ করবেন না। এই ব্যাংকে তার নিজস্ব গতিতে চলতে দিন। এই ব্যাংকটি লক্ষ কোটি যার অভিযোগ যোদ্ধা তাদের একমাত্র আস্থার প্রতীকের ব্যাংক। এই ব্যাংক এর মাধ্যমে আজকে বাংলাদেশের খুঁটি হিসেবে অর্থনৈতিক খুঁটি হিসেবে ব্যাংকটি দাঁড়িয়ে আছে। অতএব এই ব্যাংকটি তাদের নিজস্ব পরিচালনার মাধ্যমে চলতে দেন। কোন দলীয়করণ এখানে আমরা মানব না। যদি আপনারা এই মনের মানসিকতা নিয়ে আপনারা ব্যাংকে হস্তক্ষেপ করেন, তাহলে 5 আগস্টের মতো আপনারা কিন্তু পথে এই ব্যাংকের মতো এটা জনগণের ব্যাংক, জনগণের আয়ের উপরে এই ব্যাংকের অধিকার আছে। এই অধিকার খর্ব করতে যদি কেউ আসে, আমরা সবাই মিলে দেশবাসী মিলে এটা প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের সন্তান তুল্য এদেশের লক্ষ কোটি জনতার রক্ত ঘাম আশা আকাঙ্ক্ষার প্রতীক ব্যাংকিং সেক্টরের এক নবদিগন্ত ইসলামী ব্যাংক। এই ব্যাংকের পরে সরকারের হস্তক্ষেপ, বিগত সরকারের সেই লুটেরাদের চাপিয়ে দেওয়ার কোন প্রচেষ্টা যদি করা হয়, আমরা রাজপথে তীব্র আন্দোলন করে তুলব। আমাদের এই সন্তান, আমাদের এই আশা, আমাদের এই আকাঙ্ক্ষা ইসলামী ব্যাংককে বাঁচিয়ে রাখতে আপনারা সবাই রাজি আছেন তো?